ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কার্তিক মাসের প্রথম একাদশী, যা রমা একাদশী নামে পরিচিত। এই রমা একাদশী ব্রত 2025 সালে কোন দিন পালন করতে হবে? 16ই অক্টোবর বৃহস্পতিবার নাকি 17ই অক্টোবর শুক্রবার? আর এই রমা একাদশী ব্রতের পালনের সঠিক সময় কি রয়েছে? কি কি খাবেন আর কি কি খাবেন না? শাস্ত্রে বর্ণিত রয়েছে কার্তিক দামোদর মাসের এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা, ব্রত কথা। কি কার্য করবেন আর কি কি কার্যগুলো ভুলেও করবেন না বিশেষভাবে। একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে পালিত একাদশীর নাম কি এবং এই একাদশী ব্রত পালনের গুরুত্ব সম্পর্কে দয়া করে আমাকে বিস্তারিতভাবে আপনি জানান। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, বিষ্ণু পুরাণ অনুযায়ী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অভিহিত হয়েছে শ্রী শ্রী রমা একাদশী তিথি হিসাবে। দীপাবলির থেকে 4 দিন আগে এই একাদশী পালিত হয়। একাদশী দেবী তার একান্ত একনিষ্ঠ ও সত্যবাদী ভক্তের মনে রমা অর্থাৎ আনন্দ রূপে অবস্থান করে দান করেন। কৈবল্য এই দেবী শ্রী শ্রী রমা একাদশী নামে প্রসিদ্ধ লাভ করেছেন। এটিকে রম্ভা একাদশী তিথিও বলা হয়ে থাকে। এত পুণ্য এবং পবিত্র দিনে অর্থাৎ একাদশীর দিনে ভুলেও খাবেন না এই 3টি খাবার। এতে সংসারে চরম আকারে দারিদ্রতা প্রবেশ করবে, অমঙ্গল হবে, পরিবারে কখনো মঙ্গল সাধিত হবে না, ব্যক্তির জীবনে চরম আকারে দুঃখ দুর্দশা ভোগ করতে হবে, রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা সর্বদাই পিছু লেগে থাকবে, সংসারে শ্রীহীন হয়ে পড়বে। তাই আপনারা ভুল করেও এই রমা একাদশী ব্রতের দিনে ভুলেও খাবেন না এই খাবারগুলি। এই একাদশীর পালন মন্ত্র কি রয়েছে, কিভাবে পালন করতে হবে এই পবিত্র ব্রত দামোদর মাসে, এই সমস্তটাই থাকছে আমাদের আজকের ভিডিওতে। আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি। প্রত্যেকের জানা একান্ত প্রয়োজন। অবশ্যই সকলে ভক্তি সহকারে শ্রবণ করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত অসম্পূর্ণ শ্রবণ করতে নেই, এতে সেই ব্রতের দোষ লাগে। একাদশীর দিনে কি কি করা যাবে আর কি কি ভুলেও করা যাবে না, সমস্তটাই জানবেন আপনারা এই ভিডিও থেকে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই ভক্তির সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন। অবশ্যই আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন, সমৃদ্ধ হবেন আমি আশা রাখছি। তাহলে মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন। আসুন শুরু করি আজকের মূল ভিডিওটি। রমা একাদশী একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এই একাদশীর। কারণ এই একাদশী কার্তিক মাসে ঘটে, আর কার্তিক মাসকে ভগবান শ্রীবিষ্ণুর জন্য উৎসর্গ করা হয়েছে। এই একাদশীতে রমা অর্থাৎ লক্ষ্মীর স্বামী শ্রীবিষ্ণুর পূজা করা হয়ে থাকে। পুরাণ অনুযায়ী রমা একাদশী ব্রত বাড়িতে কামধেনু গরু রাখার শুভ ফল প্রদান করে। এই ব্রত পালন করলে সমৃদ্ধি ও সম্পূর্ণতা বৃদ্ধি পায়। রমা একাদশী ব্রত পালন করলে স্বয়ং মা লক্ষ্মীদেবী সেই ব্যক্তির প্রতি অত্যন্তই সন্তুষ্ট ও প্রসন্ন হন। পবিত্র রমা একাদশীর তিথিতে বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে লক্ষ্মীনারায়ণের পূজা করুন।
সনাতন হিন্দু ধর্মে রমা একাদশীর উপবাস একটি গুরুত্বপূর্ণ উপবাস, যা প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষে উদযাপিত হয়। রমা একাদশী অত্যন্তই শুভ। এই দিনে কোনো ব্যক্তি ভক্তি সহকারে ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করলে সকল পাপ থেকে মুক্তি লাভ হয়, সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও জীবনের বাধা বিপত্তি দূর হয় এবং ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করে। এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীরও বিশেষ পূজা অর্চনা করেন, উপবাস করেন এবং ভজন ও কীর্তন করেন। রমা একাদশী একটি পবিত্র উপবাস। এই উপবাস পালন করলে ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত করা যায় এবং জীবনে সুখ ও শান্তি আসে। রমা একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করুন। তারপর বাড়ির মন্দির পরিষ্কার করুন এবং একটি চৌকিতে একটি লাল কাপড় বিছিয়ে দিন। চৌকিতে একটি প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করুন। গঙ্গাজল দিয়ে ভগবান বিষ্ণুর মূর্তিকে অভিষেক করুন। শ্রীহরিকে ফুল, ফল ও তুলসী পাতা অর্পণের পর উপবাসের সংকল্প নিন। সবশেষে আরতি করে ভোগ নিবেদন করে পূজা শেষ করুন। পূজা শেষ হলে গরিব দুঃখীদের মধ্যে খাবার অর্থাৎ প্রসাদ বিতরণ করুন। গুরু পুষ্য যোগে লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করা অত্যন্তই শুভ। এই দিনে ক্ষীর এবং দুধের তৈরি দ্রব্য নিজ হাতে তৈরি করে আপনি দেবী লক্ষ্মীকে নিবেদন করুন এবং ভগবান বিষ্ণুকে তুলসী পাতা, পঞ্চামৃত, গুড় ইত্যাদি নিবেদন করা হয়। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি যতবার পারবেন এই দিনে অবশ্যই আপনি জপ করুন। যদি সম্ভব হয় তবে কনকধারা স্তোত্র পাঠ করুন। এতে মা লক্ষ্মী দেবী এবং ভগবান নারায়ণের কৃপায় আপনার সম্পদ বৃদ্ধি পাবে। এই একাদশীর উপবাস করলে ব্যক্তির জীবনে সুখ থাকে। এছাড়াও অর্থের অভাব ও পাপ থেকে মুক্তি পাওয়া যায়। যে রমা একাদশীর উপবাস করে ভগবান বিষ্ণুর কৃপায় তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মোক্ষ লাভ করে সেই ব্যক্তি। মনকে শান্ত করে ও আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে এই রমা একাদশীর উপবাস। এই দিনে যদি সম্ভব হয় ভগবান শ্রীবিষ্ণু ও দেবী লক্ষ্মীকে পদ্ম বীজের পায়েসের ভোগ নিবেদন করুন। এতে তুলসী পাতা দিতে একদমই ভুলবেন না। রমা একাদশীর বিশেষ দিনে বাড়িতে একাঙ্ক্ষী নারিকেল আনা অত্যন্তই শুভ। এই নারিকেলের পূজা অর্চনা করা শুভ ফলদায়ী। মনে করা হয় এই উপায়ে লক্ষ্মী ঘরে বাস করেন। এছাড়াও রমা একাদশীতে গোবৎস দ্বাদশীর সংযোগ রয়েছে। এই দিন গরুর পূজা করা অত্যন্তই শুভ আর এই দিনে গরুর পূজা করা হয়। গরুর পূজা করলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন এই রমা একাদশী ব্রতে। একাদশীর দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। চলমান কার্তিক মাস। পদ্মপুরাণে বলা হয়েছে যুগের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সত্যযুগ, সমস্ত তীর্থের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা, বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অশ্বত্থ। ঠিক তেমনি দ্বাদশ মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই দামোদর কার্তিক মাস। কার্তিক মাস এমনই একটি মাস, এই মাসে যদি কোনো ব্যক্তি কিঞ্চিত পরিমাণ ধর্মকার্য করেন তার ধর্মীয় বা ভালো কর্মের সহস্র গুণ পুণ্য ফল প্রদান করে। সনাতন ধর্মের 12টি মাসের মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ মাস, ভগবানের সবথেকে প্রিয় মাস এই কার্তিক মাস। কার্তিক মাস প্রিয় বিধায় এই মাসের আলাদা একটা নাম হচ্ছে দামোদর মাস। বছরে 24টি একাদশী ব্রত পড়ে। 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে পবিত্র রমা একাদশী ব্রত। আমরা জানি যে মঙ্গলবার হনুমানজির দিন, সোমবার মহাদেবের দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর দিন, শনিবার হচ্ছে শনিদেবের দিন। এই রকম করে ঠিক একাদশীর দিন সে যে বারেই হোক আর যে দিনেই হোক না কেন সেটি হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর বিশেষ দিন। এই দিনে উপবাস করে যদি কোনো ব্যক্তি ভগবানের পূজা অর্চনা করতে পারে এতে শ্রীবিষ্ণুর অশেষ কৃপা তার উপরে বর্ষিত হয়। আর যার উপরে ভগবান প্রসন্ন হয় তার জীবনে কোনো অশুভ থাকে না। সমস্ত অশুভ সমস্তটাই কিন্তু দূরীভূত হয়ে যায়।
আর এই জন্য একাদশী ব্রত পালন করা আমাদের প্রত্যেকের কর্তব্য। এর পরবর্তী বিষয় হলো, এই পবিত্র দামোদর মাসে আমাদের সকলেরই উচিত দীপদান করা, একটা করে প্রদীপ প্রতিদিন ঠাকুরের উদ্দেশ্যে প্রজ্বলিত করা। শাস্ত্রে বলা আছে এতে কি হয়, জন্ম জন্মান্তরের পাপরাশি পর্যন্ত ভস্মীভূত হয়ে যায়। যে ব্যক্তি প্রতিদিন একটা প্রদীপ ঠাকুর মন্দিরে বা ঠাকুর ঘরে অর্পণ করতে পারে। কিন্তু কথা হলো মূলত এই যে রমা একাদশী ব্রত, কেন এই রমা একাদশী ব্রতকে এত শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে অন্যান্য একাদশী ব্রতের থেকেও? বলা হয়েছে অজান্তেও যদি কোনো ব্যক্তি রমা একাদশী ব্রত পালন করে থাকেন, তাহলে সেই ব্যক্তি দিব্যদেহ ধারণ করে স্বর্গ অথবা সেই ব্যক্তির মুক্তি লাভ হবে। আমাদের জীবনের উদ্দেশ্য কি? কেবলমাত্র ইহজগতে সুখে থাকা? না, তা কিন্তু নয়। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত পরজগতেও ভালো কিছু প্রাপ্তি করা, ভগবানের ধাম লাভ করা। আমাদের এই শরীরটা হচ্ছে মূলত পঞ্চভূতে তৈরি, মাটি, জল, বায়ু, অগ্নি এবং আকাশ, অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই 5টি তত্ত্ব দিয়ে দেহটি আমাদের গঠিত। কিন্তু যে সমস্ত ব্যক্তিরা চিন্ময় জগতে যায়, চিন্ময় জগতে যে দেহ বা শরীর, সেটা কিন্তু এই সাধারণ জাগতিক দেহ নয়, সেটা হচ্ছে দিব্য দেহ। সেই দেহ কোনো রোগ ব্যাধি হয় না। যেমন আমাদের একটু থেকে একটু হলেই কত রকমের কষ্ট পেতে হয়, অসুখ হয়, রোগ ব্যাধি হয়, কিন্তু স্বর্গে বা চিন্ময় ধামের যারা দেব দেবতা হয় বা স্বর্গে যে সমস্ত ব্যক্তিরা গমন করে, তাদের কোনো অসুখ হয় না, ক্ষুধা তৃষ্ণা থাকে না, তাদের দিব্য দেহ তারা খুবই আনন্দে থাকে, যা আগুনেও পড়ে না, বৃষ্টিতেও ভেজে না। আর এমন সুন্দর দেহ প্রাপ্তি করতে পারবে যদি কোনো ব্যক্তি এই পবিত্র মাসের রমা একাদশী ব্রতটি অজান্তেও পালন করে ফেলে। আর এই কারণেই এই রমা একাদশী ব্রতকে অন্যান্য একাদশী ব্রতের থেকেও বেশি গুরুত্ব এবং শ্রেষ্ঠ বলা হয়েছে। অনেকেই এমনটা বলে থাকেন যে, মাতাজি, আমি তো আমিষ খাবার ভোজন করে থাকি, তাহলে কি আমি একাদশী ব্রত পালন করতে পারবো কিনা? সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি, অবশ্যই আপনারা পালন করতে পারবেন একাদশী ব্রত। কথা হচ্ছে একাদশী ব্রত সকলেই পালন করতে পারবে, নিরামিষভোজী কিংবা আমিষভোজী ব্যক্তি। তবে কথা আছে, হ্যাঁ, চলমান কার্তিক মাস হচ্ছে এটা। তবে এই কার্তিক মাসে আমাদেরকে সম্পূর্ণ মাসটাই নিরামিষ খাবার ভোজন করা উচিত, আমাদেরকে পালন করা উচিত এই কার্তিক মাস ব্রত। এই মাসে উচিত নয় আমাদেরকে আমিষ দ্রব্য ভোজন করা। এই মাসকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলা হয়েছে। কিছু নিয়ম রীতি পালনের বিধিবিধান রয়েছে দামোদর কার্তিক মাসে। যেমন এই মাসে দেরি করে ঘুম থেকে ওঠা উচিত নয়, আমিষ খাবার খাওয়া একেবারেই উচিত নয়, সিম, মটরশুঁটি, ঢেঁড়স, বরবটি, পুঁই শাক এগুলো খাওয়া উচিত নয়। এছাড়া এমনকি বেগুন খাওয়াও উচিত নয়। বেগুন খাওয়া বর্জন করতে বলা হয়েছে এই কার্তিক মাসে। অনেকেই আবার এই মাস জুড়েই হবিষ্যা অন্ন গ্রহণ করে থাকেন। কথা হলো, আপনারা যদি এতটাও পালন করতে না পারেন, তবুও অন্তত পক্ষে আমিষ খাবার খাওয়া এই মাসে বর্জন করবেন। যদিও তা সম্ভব না হয়, সেক্ষেত্রে বলবো আপনারা এই মাসে একাদশী ব্রত পালন করুন। একাদশী ব্রত যে কোনো ব্যক্তি পালন করতে পারে। আমিষ বা নিরামিষভোজী প্রত্যেকের উচিত অন্তত পক্ষে কার্তিক মাসের 2টি একাদশী ব্রত পালন করা, ভক্তি সহকারে। ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি সহিত প্রত্যেকের এমন সৌভাগ্য ব্রত পালন করা উচিত। আর এর ফলে তো ভগবান অতীব প্রসন্ন হয়। যেখানে ভগবান পর্যন্ত প্রসন্ন হয়, সেখানে সবকিছুই তুচ্ছ। তাই প্রত্যেকের একাদশী ব্রত বা এই রমা একাদশী ব্রতটি পালন করা উচিত ভক্তির সহিত। স্কন্দ পুরাণে বলা আছে, আপনি পাপ না করলেও একাদশীতে 5 প্রকার রবিশস্য যদি ভোজন করেন, সেক্ষেত্রে সকল পাপের ভাগী হতে হয়। কিন্তু এইবার কথা হলো, অনেকেই আছেন একাদশী ব্রত পালন করে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য রান্না করে দিতে হয় তাকে। তো যারা ব্রত রেখে রান্না করে দেন, তাদের কি কোনো অপরাধ হবে কি না?
বা তার ব্রত ভঙ্গ হয়ে যাবে কিনা। সেক্ষেত্রে প্রত্যেকের উচিত একাদশী ব্রত পালন করা। একাদশী ব্রত করে পঞ্চ রবিশস্যর কোনো খাবার খাওয়া বা রান্না করাও উচিত নয় শাস্ত্রীয় মতে। তারপরেও পরিবারে থাকতে হয়, পরিবারের কথা ভেবে পরিবারের নির্দেশ অনুসারে চলতে হয়, বা আপনি ছাড়া অন্যান্য আর কেউ নেই রান্না করার মতো, সেই ক্ষেত্রে রান্না করে দেওয়া কোনো দোষণীয় নয়, এটা দোষের নয়। কেননা সংসার নিয়ে ধর্মকর্ম করতে হবে। আর মূল কথা, পরিবারের ব্যক্তিদেরও বোঝা উচিত যে আমার পরিবারের এই ব্যক্তি ধর্মকাজ করছে, তাকে দিয়ে এই দিনে সাধারণ কাজকর্ম ততটা না করানোই উচিত। সবাই মিলেমিশে আরও সেই ব্যক্তিকে সাহায্য করা উচিত। ধর্ম হচ্ছে এমনই, সবাই মিলেমিশে সাহায্য করা, এটা হচ্ছে মঙ্গলময়। এই কারণে যদি রান্না করতেই হয় পরিবারের জন্য, এটা কিন্তু দোষণীয় নয়। আবার আমরা অনেকেই একাদশীর উপবাস করি। উপবাস করে চা পান, বিড়ি, সিগারেট অর্থাৎ নেশাজাতীয় দ্রব্য পান করে একাদশী ব্রত রেখে অনেকেই খেয়াল করে আপনারা দেখবেন চা কফি খায়। তবে আপনারা যারা একাদশী ব্রত রেখে চা বা কফি খান, আপনাদেরকে বলবো আপনারা এগুলো খাবেন না। চাও নেশাজাতীয় দ্রব্যের মধ্যেই পড়ে। যেটার প্রতি আসক্তি আমরা, সেটাই হচ্ছে নেশাজাতীয় দ্রব্য। এই জন্য উপবাস করে আমাদেরকে চা খাওয়াও উচিত নয়। চা, পান, বিড়ি, সিগারেট এগুলো খাওয়া যাবে না, অর্থাৎ সমস্ত প্রকার নেশাজাতীয় দ্রব্য বর্জনীয়। সমস্ত প্রকার ফল খেতে পারবেন, খাঁটি দুগ্ধ খেতে পারবেন। আপনারা কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, গোল আলু এই সমস্ত আপনারা সবজি হিসাবে রান্না করেও খেতে পারেন। তবে বিশেষ করে আপনারা মনে রাখবেন, এই পঞ্চরবিশস্য জাতীয় খাবার এবং আমিষ খাবার আপনারা খাবেন না। এইবার আপনারা জানবেন এই পঞ্চরবিশস্যর খাবার কি কি। যেমন ধান থেকে তৈরি যত প্রকার খাবার হয়, অর্থাৎ ধান থেকে যত প্রকার খাবার তৈরি হয়, চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় খাবার যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি, বিস্কুট, হরলিক্স ইত্যাদি খাবার খাওয়া একেবারেই নিষিদ্ধ। ভুট্টা বা জব থেকে তৈরি খাবার যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল থেকে তৈরি খাবার মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অরহর, মটরশুঁটি, বরবটি, সিম ইত্যাদি। সরিষার থেকে যে সমস্ত খাবার তৈরি হয়, সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল, আর এগুলোই হচ্ছে পঞ্চরবিশস্যর খাবার। আপনি একাদশী ব্রত রেখে এই সমস্ত খাবারগুলোর মধ্যে যদি একটিও ভক্ষণ করে থাকেন, আপনারা ব্রত রেখে যে সবজি রন্ধন করবেন খাবার জন্য, অনেকেই আমরা নিরামিষ খাবার রান্না করলেও তাতে পাঁচফোড়ন ব্যবহার করি। আপনারা সবজি রান্না করে খেতে পারেন। কাঠবাদাম, কাজু বাদাম, পেঁপে, কাঁচকলা, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া ইত্যাদি এ সমস্ত সবজি হিসাবে রান্না করতে পারেন। কিন্তু এই সবজি রান্নায় সরিষার তেল ব্যবহার করা যাবেই না। আপনারা ঘি, বাদাম তেল ও সূর্যমুখীর তেল ব্যবহার করতে পারেন, কিন্তু পাঁচফোড়ন ভুলেও ব্যবহার করবেন না। আপনি সবজি রান্না করে ভগবানকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ খেতে পারেন। আপনারা এভাবেও একাদশী ব্রত করতে পারবেন। সাবুর পায়েস, সাবু মাখা, আলুর পায়েস করা যায়। আলুর দমও করতে পারেন। আলুর চিপস এই সমস্ত খেয়েও আপনারা সুন্দরভাবে ব্রত রাখতে পারবেন। কিন্তু আপনারা বিশেষভাবে মনে রাখবেন, সবজি রান্না করতে গেলে অনেক সময় শাকের মিশ্রণ করে ফেলেন। আপনারা ভুলেও শাক জাতীয় খাবার একাদশী ব্রতের দিনে খাবেন না। পুঁই শাক, ঢেঁড়স, বরবটি, সিম, বাঁধাকপি, মাসকলাই, বেগুন এগুলো একাদশী ব্রত করে গ্রহণ করা যাবে না। মাশরুম, ছত্রাক, কলমি শাক সমস্তটাই বর্জনীয়। এই দিন ব্রত রেখে ঠাকুর পুজো করা সর্বমঙ্গলময়। এইবার আপনারা জানবেন একাদশী ব্রত করে কোন কাজগুলো ভুলেও করা উচিত নয়। এর মধ্যে হলো, আমরা উপবাস করে সাবান, শ্যাম্পু, তেল মেখে আমরা রূপচর্চা করি, কিন্তু বলা হয়েছে একাদশীর উপবাস করে রূপচর্চা করা উচিত নয়। এটা আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে। আমরা ভাবি আজ উপবাস করেছি বা উপবাস রেখে মন্দিরে যাব, ভালো করে সাবান শ্যাম্পু ব্যবহার করি।
আপনি ব্রতের আগের দিনে মানে যেই দিনে সংযম পালন করবেন সেই দিনেই সাবান শ্যাম্পু ব্যবহার করবেন, নিরামিষ খাবার খাবেন। উপবাস অর্থ হচ্ছে ভগবানের সন্নিকটে বাস করা, জাগতিক থেকে ঊর্ধ্বে বাস করা হয় এই দিনে ব্রত রেখে। আজে বাজে কথা বলা, পরনিন্দা, পরচর্চা, ভক্ত সঙ্গে সময় পার না করা, হরিনাম না করা, রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকলাম, ঝগড়া বিবাদ আজে বাজে সঙ্গে লিপ্ত থাকলাম, তাহলে তো হবে না। নিজের শারীরিক ক্ষেত্রে সময় না দিয়ে ভগবানের পূজার জন্য সেই সময়টা দিবেন। আপনি যতই ব্যস্ততায় থাকুন না কেন অল্প একটু সময় হলেও ভগবানের সেবায় নিয়োজিত থাকুন। একাদশীর দিনের মূল উদ্দেশ্য হচ্ছে একনিষ্ঠভাবে ভগবানের সেবা করা, ঠাকুর পূজা করা, অর্থাৎ ধর্মীয় কাজকর্মে লিপ্ত থাকা এবং কারোর মনে আঘাত করবেন না, কষ্ট দেবেন না। এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। জীবনের অতি ছোট্ট ছোট্ট ভুলের কারণেও অনেক বড় অপরাধ হয়ে থাকে। আমরা যতই ব্রত করি না কেন, তা যে কোনো ব্রতই হোক না কেন, তার সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবো না যদি ব্রত করে কাউকে কষ্ট দিয়ে থাকি। মহাভারতের একটি কাহিনী আমরা পঞ্চ পাণ্ডবের নাম কম বেশি অনেকেই জানি। দ্রৌপদী তাদের স্ত্রী। দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্বামী, অর্থাৎ দ্রৌপদীর ছিল ৫ জন স্বামী। এদের ভিতর থেকে অর্জুনকে সে সবচেয়ে বেশি ভালোবাসত। আর এই কারণেই দ্রৌপদী তার জ্যেষ্ঠ স্বামীর সাথে স্বর্গে গমন করতে পারেনি। তাই কথা হলো, ছোট্ট একটুকু ভুলেও দ্রৌপদী এমন সাজা পেল। ৫ জন স্বামীর সবাইকে সে ভালোবাসত, কিন্তু অর্জুনকে সে একটুকু বেশিই ভালোবাসত। এই জন্যই বলছি, আমরা যতই ব্রত করি কিন্তু আমাদের এমন ধরনের আচরণ করা উচিত নয় যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। এই জন্যই বলছি, আমরা যতই ব্রত করি কিন্তু আমাদের এমন ধরনের আচরণ করা কখনোই উচিত নয় যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। এই দিনটি সুন্দরভাবে ঠাকুর সেবায় বা তার ভক্ত সেবায় কাটানো উচিত। এর পরবর্তী আছে ক্ষৌরকর্ম। হ্যাঁ, ক্ষৌরকর্ম করা উচিত নয় একেবারেই। যে কোনো শুভ তিথিতে, পূর্ণিমা, অমাবস্যা বা একাদশীতে, এমন এমন বিশেষ তিথিতে ক্ষৌরকর্ম করলে এতে কি হয়? জীবনে গ্রহ দোষ লাগে। তাই অবশ্যই আপনারা শুভতম দিনে কখনোই ক্ষৌরকর্ম করবেন না। তাই অবশ্যই শুভতম তিথিতে আপনারা ক্ষৌরকর্ম করবেন না একেবারেই। আর একটি গুরুত্বপূর্ণ কথা জানবেন আপনারা এইবার, আর তা হলো একাদশীতে তুলসী বৃক্ষের জল অর্পণ করা যাবে কিনা। মাতাজি, আমরা তো প্রতিদিনই তুলসীতে জল দিই, কিন্তু অনেকের থেকে শুনি তারা বলে তুলসীতে জল অর্পণ করা যায় না একাদশীতে। তবে আপনাদের সবাইকেই বলছি আমি, রবিবার হোক, অমাবস্যা, পূর্ণিমা বা একাদশী হোক না কেন, মনে রাখবেন প্রতিদিনেই তুলসী বৃক্ষে জল অর্পণ করা যায়। আসুন এইবার আমরা জেনে নিই 2025 সালে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী রমা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পালনের সঠিক সময়, এই সমস্তটা জানবেন আপনারা। তবে এরপরে ভিডিওটি এড়িয়ে যাবেন না যে সময়সূচি তো জানা হয়েই গেছে, তারপরেও বিশেষ একটা গুরুত্বপূর্ণ কথা, আর তা হলো এই রমা একাদশীর মাহাত্ম্য কথা, ব্রত কথা অবশ্যই শ্রবণ করতেই হয়। যদি কোনো ব্যক্তি কারণবশত ব্রত নাও করতে পারে, বলা হয়েছে আপনি ভক্তি সহকারে যে দিনের যে একাদশী, সেই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ বা পাঠ করলেও ব্রতের ফল অনেকাংশে প্রাপ্ত করা যায়। আর অবশ্যই ব্রত কথা শ্রবণ শেষে ঠাকুরের উদ্দেশ্যে একটা প্রদীপ অর্পণ করে দেবেন। একেতে কার্তিক মাস, তারপরে দীপদান, তাও আবার একাদশীতে, মহাপুণ্য প্রাপ্তি হয় সেই ব্যক্তির। অবশ্যই আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন যতবার পারবেন, যা জপের মাধ্যমে সমস্ত পাপ দূরীভূত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসুন আমরা জেনে নিই রমা একাদশীর সময়সূচি। একাদশী তিথি শুরু 16ই অক্টোবর বৃহস্পতিবার দুপুর 2:15 রমা একাদশীর তিথি শুরু, মানে মূল তিথি। একাদশী তিথি সমাপ্ত 17ই অক্টোবর শুক্রবার দিন দুপুর 1:47।
উদয়া তিথি অনুযায়ী আমাদেরকে 17 অক্টোবর শুক্রবার দিনে ব্রত রাখতে হবে এই রমা একাদশীর। যে সমস্ত ভক্তেরা আপনারা রমা একাদশীর ব্রত পালন করবেন তাদেরকে পালন করতে হবে শনিবার দিনে। ব্রতের পালন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। পালন সঠিক সময়ে না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়, তাই পালন করাটা বিশেষ। আপনাদেরকে এই পবিত্র রমা একাদশীর ব্রতের পালন করতে হবে সূর্য উদয় থেকে শুরু করে 9:57 মধ্যে। রমা একাদশীর পালন সম্পূর্ণ করতে হবে আপনাদেরকে। একাদশীর পালন মন্ত্র, এই পালন মন্ত্র 3 বার উচ্চারণ করতে হবে পঞ্চ রবিশেষর প্রসাদ অর্পণ করে। উচ্চারণ করে আপনারা পালন মন্ত্র তারপরে ব্রত সম্পূর্ণ করবেন। আর সেই পালন মন্ত্রটি হলো ওম একাদশম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। ওম একাদশম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি দ্বাদশী তিথিতে সকালে মানে পালন বা উপবাস ভাঙার সময় পাঠ করতে হয়। এর অর্থ, হে কেশব, একাদশীর এই ব্রতের মাধ্যমে আমি নিরাহার ছিলাম, তুমি প্রসন্ন হও এবং আমাকে জ্ঞান দৃষ্টি দান করো। এইবার আপনারা জানবেন এই রমা একাদশীর মাহাত্ম্য কথা। অবশ্যই শ্রবণ করুন। শ্রবণে বা পাঠে বিশেষভাবে মঙ্গল সাধিত হয়। রমা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় রমা একাদশী। অন্যান্য একাদশীর মতো রমা একাদশী পালন করলেও বিপুল পরিমাণ পাপ বিনাশ হয় এবং মহাপুণ্য লাভ হয়ে থাকে। রমা একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলেও ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপা ও পারলৌকিক ফল পাওয়া যায়। একসময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আপনি যে একাদশীর ব্রত মাহাত্ম্য জানতে চেয়েছেন তা মহাপাপ দূরকারী, মহাফলদায়িনী এবং রমা একাদশী নামে ত্রিভুবনে বিখ্যাত। আপনার জ্ঞান তৃষ্ণা নিবারণ করার জন্য আমি এখন মহাপুণ্যদায়িনী রমা একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। আপনি অনুগ্রহপূর্বক তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। একটু থেমে ভগবান শ্রীকৃষ্ণ বলা শুরু করলেন, পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্র, মৃত্যুর দেবতা যম, জলাধিপতি বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার মিত্রতা ও সখ্যতা ছিল। এছাড়াও ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। পক্ষান্তরে তিনি ছিলেন পরম বিষ্ণুভক্ত, ন্যায়বান ও সত্য প্রতিজ্ঞ। আর এই সকল গুণাবলীর সমন্বয়ে ধর্ম, নীতি ও প্রজ্ঞার অনুসারে রাজ্য শাসন করতেন তিনি। মহারাজ মুচুকুন্দের চন্দ্রভাগা নামক একটি অত্যন্ত সুলক্ষণা কন্যা ছিল। পরিণত বয়সে চন্দ্রসেনের পুত্র শবনের সাথে বিবাহ হয়েছিল চন্দ্রভাগার। একদা চন্দ্রভাগা পিত্রালয়ে অবস্থান করার সময় তার পতি শোভন শ্বশুরালয়ে বেড়াতে এসেছিলেন কিছুদিনের জন্য। দৈবক্রমে শোভন যেদিন মহারাজ মুচুকুন্দের বাড়িতে এসেছিলেন সেই দিন ছিল রমা একাদশীর তিথি। পতিপরায়ণা চন্দ্রভাগা নিজ স্বামীকে আসতে দেখে প্রথমে মহাখুশি হলেও ক্ষণিকের মধ্যে দুশ্চিন্তার বলিরেখা দেখা দিল তার মুখমণ্ডলে। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, হে ভগবান, আমার পতি শারীরিকভাবে অত্যন্তই দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না একদমই। অন্যদিকে আমার পিতার শাসন খুবই কঠোর। গতকাল দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করি? চন্দ্রভাগার মনের এই দোটানা বুঝতে পারলেন স্বামী শোভন। তিনি একান্তে চন্দ্রভাগাকে ডেকে বললেন, প্রিয়তমা, আমি খেয়াল করেছি আমাকে দেখামাত্র তুমি আপ্লুত হলেও পরক্ষণে তোমার কপালে চিন্তার ভাঁজ ভেসে উঠেছে। কি এমন দোলাচলে সংশয়ানাপূর্ণ, আমাকে বিস্তারিত তুমি বলো। চন্দ্রভাগা কিছুটা ইতস্তত হয়ে সেদিনকার একাদশী তিথি ও তার পিতার কঠোরতার কথা বিস্তারিতভাবে খুলে বললেন স্বামী শোভনকে।
তার মুখে রাজা মুচুকুন্দের নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা চন্দ্রভাগা বললেন, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কোনো ব্যক্তি আহার গ্রহণ করবে না। তাছাড়া মানুষের কথা তো দূরের কথা থাকুক, এই রাজ্যে পশুরা পর্যন্ত একাদশী তিথিতে অন্ন জল গ্রহণ করে না। তাই হে নাথ, তুমি যদি এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চাও তবে তুমি তোমার নিজ গৃহে প্রত্যাবর্তন করো। তুমি যদি একাদশী চলাকালীন এখানে আহার গ্রহণ করো তাহলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং সেই সাথে আমার পিতাও ক্রুদ্ধ হবেন। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। সাধ্বী স্ত্রীর কথা শুনে শোভন বললেন, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, একাদশীতে অন্ন গ্রহণ করা মহাপাপ। এমনকি তোমার পিতার এই কঠোরতা নিরর্থক নয়। আমি শারীরিক দুর্বলতার কারণে ক্ষুধা সহ্য করতে পারি না, সে কথা ভেবে তুমি হয়তো দুশ্চিন্তাগ্রস্ত হয়েছ। কিন্তু তা সত্ত্বেও আমি ঠিক করেছি, কিন্তু আমি গৃহেও যাব না এবং অন্ন গ্রহণও করব না। আমি এখানে থেকেই নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করব। তারপর শ্রীহরি আমার ভাগ্যে যা নির্ধারণ করবেন আমি তাই নেব। শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলে একই সাথে আনন্দ ও শঙ্কা ভর করল রাজকন্যা চন্দ্রভাগার মনে। তবে পতিব্রতা হওয়ার কারণে তিনি শোভনের এই সিদ্ধান্তে দ্বিমত করলেন না। এভাবে সেদিনকার একাদশী তিথির সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণায় তিনি ক্রমে ক্রমে দুর্বল হয়ে পড়লেন এবং এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যকালে তার মৃত্যু হলো। একাদশী ব্রতের মতো মহান ব্রত পালন করতে গিয়ে নিজের জামাতা পরলোকগতি লাভ করেছেন জেনে রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার সব দাহকার্য সুসম্পূর্ণ করলেন। আর অকাল বিধবা চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগলেন। কালক্রমে রমা একাদশী ব্রতর প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন এবং সেখানেই বসবাস করতে শুরু করলেন। এরপর কেটে গেল কিছুকাল। একদা মুচুকুন্দপুরের নিবাসী সোমশর্মা নামক এক সৎ ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে উপস্থিত হলেন শোভনের সেই দেবপুরীতে। সিংহাসনে রত্নালঙ্কে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব ও অপ্সরাগণ নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন তাদের দ্বারা। সোমশর্মা চিনতে পারলেন এই সেই ব্যক্তি রাজা মুচুকুন্দের জামাতা শোভন। তিনি সাগ্রহে সিংহাসনে উপবিষ্ট শোভনের কাছে গেলেন এবং নিজের পরিচয় দিলেন। নিজ শ্বশুরালয়ের আত্মীয়ের পরিচয় পেয়ে শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। তিনি শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নরকবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণের কাছে। ব্রাহ্মণ সোমশর্মাও সকলের কুশল সংবাদ জানালেন। তিনি শোভনকে জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনোই দেখেনি। আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন, হে ব্রাহ্মণ দেবতা, কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি শ্বশুরালয়ে অবস্থানকালীন সময়ে শ্রদ্ধার সাথে সেই ব্রত পালন করেছিলাম এবং সেই অলৌকিক ব্রত পালনের ফল হিসাবে আমি এই রমণীয় দেবপুরী প্রাপ্ত হয়েছি। আপনি কৃপা করে আমার প্রিয়তমা পত্নী চন্দ্রভাগাকে সমস্ত ঘটনাই জানাবেন। শোভনের মুখে রমা একাদশী ব্রত পালনের ফলের কথা শুনে অশ্রুসিক্ত হয়ে উঠল বৃদ্ধ ব্রাহ্মণের নয়ন। তিনি শোভনকে প্রাণ ভরে আশীর্বাদ করে বিদায় নিলেন সেই রমণীয় দেবপুরী থেকে। সোমশর্মা মুচুকুন্দে ফিরে এসে সর্বপ্রথমে গেলেন রাজকন্যা চন্দ্রভাগার কাছে। তিনি তার কাছে শোভনের কথা, তার সাথে দেখা হওয়ার সমস্ত ঘটনা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত ও আপ্লুত হলেন চন্দ্রভাগা।
তিনি ব্রাহ্মণকে উদ্দেশ্য করে বললেন, হে ব্রাহ্মণ দেবতা, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোমশর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগর দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এইসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্তই ইচ্ছা হচ্ছে। হে ব্রাহ্মণ দেবতা, যদি সম্ভব হয় আমাকে তাহলে বলুন, এখনই তার কাছে নাই নিয়ে চলুন। আমি আমার ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব। চন্দ্রভাগার মুখ থেকে একথা শোনার পর ব্রাহ্মণ সোমশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করলেন। এরপর দিব্যগতি লাভ করে নিজ স্বামীর নিকটে উপস্থিত হলেন তিনি। দীর্ঘকাল পরে মিলন ঘটল শোভন ও চন্দ্রভাগার। প্রিয় পত্নী চন্দ্রভাগাকে স্বচক্ষে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হলেন শোভন। চন্দ্রভাগাও স্বামীর মুখ দর্শনে অনাবিল আনন্দ লাভ করলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। এইবার আরও একটু বিরতি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, এরপর মন্দারাচল পর্বতের শিখরে শোভন তার স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। আর আমি পাপনাশিনী ও ভক্তিমুক্তি প্রদায়িনী রমা একাদশীর ব্রত মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই ব্রত পালন করবে ও শ্রবণ করবে ব্রতকথা ব্রত মাহাত্ম্য, তিনি সর্ব পাপ হতে মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন। অন্যান্য একাদশী ব্রতের মতো রমা একাদশীর মূল উদ্দেশ্য হচ্ছে পঞ্চরবিশস্য বর্জন করে নিরন্তর শ্রী ভগবানের চিন্তন গুণগান করা। তাই একাদশী ব্রত পালনের জন্য আপনি যে মতের অনুসরণ করুন না কেন, সর্বদাই শ্রী ভগবানের প্রতি সমর্পণ ও ভক্তি প্রদর্শনই হচ্ছে একাদশীতে আপনার মূল কর্ম। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন এই রমা একাদশী ব্রত পালন করলে আমরা কী ফল প্রাপ্ত করতে পারি। তাই নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অপরকে উৎসাহিত করুন। এটাই ছিল রমা একাদশীর ব্রত কথা ব্রত মাহাত্ম্য। এইবার আপনারা জানবেন এই পবিত্রপূর্ণ রমা একাদশীর দিনে ভুলেও খাবেন না কোন খাবারগুলো বা সবজিগুলো। প্রথমত, আপনি এই রমা একাদশীর দিনে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে স্নান সম্পূর্ণ করবেন। যদি আশেপাশে নদী বা পুকুর থাকে সেখানে পবিত্র স্নান করবেন, নয়তো বাড়িতেই স্নান করবেন। তবে স্নানের সময় অবশ্যই 3 বার মা গঙ্গার নাম স্মরণ করে নেবেন। এতে গঙ্গা স্নানের সমান ফল প্রাপ্ত করা হয়। এরপরে ঠাকুরের মঙ্গল আরতিতে আপনারা অংশ নেবেন। আপনি যদি কিছু করতে নাও পারেন তো বলা হয়েছে অন্তত পক্ষে ঠাকুরের চরণে একটা পুষ্প অর্পণ করবেন। পুষ্প অর্পণেও ব্যক্তি বৈকুণ্ঠ ধাম লাভ করে। ভগবানের যে কোনো সেবা করা কখনোই বিফলে যায় না, কিন্তু অবশ্যই মনে রাখবেন কথা হচ্ছে এত পূর্ণ পবিত্র দামোদর কার্তিক মাসের প্রথম একাদশী রমা একাদশী। এই রমা একাদশীর দিন ভুলেও খেতে নেই এমন কোন কোন খাবার। প্রথমেই জানবেন, আপনি এই ব্রত করে যদি কষ্ট হয়ে যায় আপনার, তো আপনি ফল খেতে পারবেন, দুগ্ধ খেতে পারবেন। তবে সম্পূর্ণ নির্জলা ব্রতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উত্তম ব্রত নির্জলা ব্রত। সবাই তো আর নির্জলাভাবে ব্রত রাখতে পারে না, অনেক কষ্ট হয়ে যায় ব্রত রাখতে। বলা হয়েছে যদি ফল জল দুগ্ধ খেয়েও ব্রত রাখতে কষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, সবজি রান্না করে খেতে পারেন। মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঠবাদাম, কাজু বাদাম, পেঁপে, কাঁচকলা আপনারা এগুলি সবজি হিসাবে রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদই আপনারা গ্রহণ করতে পারেন এই পবিত্র একাদশীর দিনে। আপনারা সূর্যমুখীর তেল বা ঘি দিয়ে রান্না করবেন, কিন্তু ভুলেও সরিষার তেল খাওয়া যাবে না। একাদশীতে গাজর খাওয়া নিষিদ্ধ। সবজির মধ্যে গাজর, পাঁচফোড়ন ব্যবহার করা একদমই যাবে না। যে খাবারগুলো খাওয়া উচিত নয় তার মধ্যে হলো গাজর, পুঁইশাক, সিম, বরবটি, মটরশুঁটি, বাঁধাকপি, বেগুন,
কলমির শাক এগুলো ভুলেও কিন্তু একাদশী ব্রতের মতো পূর্ণ পবিত্র দিনে একেবারেই খাওয়া উচিত নয়। আপনি যদি বাড়িতে শুধুমাত্র দুগ্ধ দিয়ে কোনো মিষ্টি খাবার তৈরি করে খেতে পারেন, কিন্তু বাজারের মিষ্টি আটা ময়দায় এ সমস্ত মিশ্রণ করা হয়, আর একাদশীতে ভুলেও গম জাতীয় খাবার নিষিদ্ধ, তাই এই জন্য দোকানের মিষ্টি খাওয়া যাবে না। যেগুলো ময়দা আটা বা বেসন মিশ্রিত থাকে সেগুলি কিন্তু ভুলেও খাওয়া যাবে না। তবে গাছ থেকে পেরে গাছ পাকা খেজুর আপনি খেতে পারেন, এবং আপনি সেই খেজুর পাকিয়েও খেতে পারেন। কিন্তু খেজুর তো ফল মাতাজি, আপনি বললেন যে কোনো প্রকার ফল খাওয়া যাবে, আর প্যাকেটজাত খেজুরও তো গাছেরই ফল, তাহলে খাওয়া কেন যাবে না? হ্যাঁ, প্যাকেটজাত খেজুর খাওয়া যাবে না একাদশী ব্রতে, কেননা তার মধ্যে সরিষার তেলের সংমিশ্রণ থাকে, আর আমরা জানি তো একাদশীর দিনে সরিষার তেল কখনোই খাওয়া উচিত নয়, এমনকি গায়ে মাখাও উচিত নয় এই দিনে। এতে ব্রত ভঙ্গ হয়, পাপের ভাগী হতে হয়। তাই বলা হয়েছে ব্রত না করলেও ভুলেও পঞ্চরবিশস্য গ্রহণ করা একদমই যাবে না। এতে সমস্ত পাপের ভাগী হতে হবে আপনাকে, কারণ একাদশীর দিনে ভয়ঙ্কর পাপ পুরুষ তিনি কোথাও একাদশীর ভয়ে আশ্রয় না পেয়ে ভগবানের থেকে বর চেয়ে নিয়ে পঞ্চরবিশস্যের ভিতরে অবস্থান করে। তাই যে সমস্ত ব্যক্তিরা একাদশীর দিনে পঞ্চরবিশস্যর খাদ্য গ্রহণ করেন তারা সমস্ত পাপের ভাগী হন। আপনি ব্রত না করলেও পঞ্চরবিশস্যর খাবার খাবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এ সমস্ত সম্পূর্ণভাবেই বর্জনীয়। এর পরবর্তী হচ্ছে দই। দই তো দুধের তৈরি, তাহলে দই খাওয়া যাবে কি মাতাজি? কিন্তু না, কেননা এটি ব্যাকটেরিয়ার দ্বারা তৈরি। এই ক্ষেত্রে একাদশীর দিনে দই বর্জন করাটাই হচ্ছে উত্তম। আপনারা এই দিনে সেমা চাউলের খিচুড়ি খাবেন না একদমই। চা পান, বিড়ি, সিগারেট, ধূম্রপান, মদ্যপান সম্পূর্ণরূপেই বর্জন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। ভিডিওটি শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীবিষ্ণুর জয় লিখে জানাতে একদমই ভুলবেন না। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।